হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখাবো আমার নতুন গাছের নতুন বেগুন। ছোট্ট, ছোট্ট কিউট বাবু বেগুন দিয়ে আজকে রান্না করব। তো এগুলো আরেকটু বড় হইতো মনে হয়। তারপর আমি তুলে নিয়ে আসলাম যে এটা অনেক ভালো লাগবে খাইতে। এই বেগুনগুলো এখন আমি সুন্দর করে কেটে নিব। কত সুন্দর লাগতেছে আমার কাটতে অনেক মজা লাগতেছিল। কাটতেছি অনেক আনন্দ পাচ্ছি। খুব সুন্দর। এত ভালো ছিল ভিতরে নরম সফট ছিল একটাও পোকা ছিল না। অনেক ভালো ছিল। তো এখন আমি এখানে একটা কদর ছুলে নিচ্ছি। এটাকে কি বলে জানি না। আমাদের এখানে কদর বলে। যাই হোক এটা সুন্দর করে ছুলে নিব। এরপরে এই তরকারিতে এটাও দিব। তো আমি কাঁটারটা দিয়ে সুন্দর করে ছুলে নিলাম। এখন এগুলো আমি পিস করে কাটবো। এই তরকারিতে এটা দিব। সাথে আর আলু দিব, পটল দিব। এগুলো দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব। তো আমার এখানে ছোলা হয়ে গেছে এটা। এখন ছুরিতে কেটে নিব। সুন্দর করে সাইজ মতো পিস করে কেটে নিব। এখানে ৪ পিস মাছ ছিল। রুই মাছ ছিল এগুলো। মাছগুলো কাটা ভালো হয় নাই একদমই। বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম একটুকু ভালো হয়নি তাই দেখতেছিলাম যে পিসগুলো মোটেও সুন্দর হয়নি। এখন আমি পাতিলে সরিষার তেল দিব। সরিষার তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলো ভেজে নেব। এখন খুন্তিটা নিয়ে আসার কথাই ভুলে গিয়েছিলাম। আম্মুকে বলতেছি খুন্তিটা দিয়ে যাও। রান্না করতে গেলে কোনো কিছু গোছ থাকে না। আমার আম্মু বকা দিচ্ছে আমার এগুলো বলে। তো এখন আমি এগুলো সুন্দর করে ভেজে নিব। ইন্ডাকশনে রান্না করলে হয় কি পাতিলগুলো শুধু দৌড়াদৌড়ি করে লাফালাফি করে ধরতে পারি না। তো আমি এটা দিয়ে ধরার চেষ্টা করি। এগুলো সুন্দর করে ভেজে নিব। লাল হয়ে গেলে তারপরে এর ভিতরে মশলা অ্যাড করব। মশলা অ্যাড করা হলে সুন্দর করে কষিয়ে তারপরে এখানে সবজিগুলো দিয়ে দিব। তো এখন আমি এর ভিতরে একটু আদা রসুন বাটা দিব। সরি আর প্রথমে আগে জিরা দিব। জিরা দিয়ে এটা ভেজে নেব। তাহলে হয় কি রান্নায় তরকারিতে একটা সুন্দর ফ্লেভার আসে। জিরা তরকারির একটা স্বাদ বেড়ে দেয় আর কি। জিরা গুঁড়া, জিরা ভাজি যাই হোক অনেক মজা। এখন এখানে একটু পানি অ্যাড করলাম না হলে অনেক লাফালাফি করতেছিল তেল উঠতে আসতেছিল শরীরে। এখন আমি এর ভিতরে আদা রসুন বাটা অ্যাড করলাম। এটা এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এর ভিতরে হলুদ লবণ মরিচ আমি আগে থেকে রেখে দিয়েছিলাম সেগুলো ঢেলে দিব। এখন আবারও এটা দিয়ে ধরে সবগুলো মশলা একসাথে অ্যাড করব, মিক্সড করব। এই পেস্টটার ভিতরে এখন সবজিগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করতে হবে। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে এই সবজিগুলো দিব। সেই আমার ছোট্ট বাবু বেগুনগুলো দিয়ে দিলাম। অনেক কিউট আর খেতে অনেক মজা হয়েছিল বেগুনগুলো। অনেক টেস্টি ছিল। যদিও আমি বেগুন খাই না, আমার প্রচুর অ্যালার্জি, কিন্তু এই বেগুনগুলো আমি খেয়েছি কারণ অনেক মজা ছিল, অনেক ভালো হয়েছিল খাইতে। আর অনেক ভালো বেগুনগুলো অনেক ভালো। তো এখন সবগুলো মশলা আমি এই সবজির ভিতরে অ্যাড করে সুন্দরভাবে মিক্সড করে নিলাম। তারপরে এখন এগুলো একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, কষাতে দেব। কষানো হয়ে গেলে এর ভিতরে ঝোল দেব। তো কষানো হয়ে গেছে আমার তরকারি। এই তো এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি এটা একটু নাড়াচাড়া করে দেখলাম যে পানি ঠিক আছে কিনা। একদম পারফেক্ট ছিল আর দিতে হয় নাই। তো এখন আমি এটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা করলাম। এখন আমার তরকারি একদম উতলাচ্ছে, বলক উঠে গেছে। ভিতরে এখন সেই মাছগুলো দিয়ে দিব। একটা করে 4টা মাছ দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করতেছি কারণ তরকারির ভিতরে মাছটুকু ঢুকলে আর মাছের ভিতরে ঝাল লাগবে না, একদম পারফেক্ট হবে। আমার রান্না কমপ্লিট। এখন একটু গরম মশলা গুঁড়ো দিব, জিরা গুঁড়া। এটা রান্নার স্বাদ দ্বিগুণ বাড়ায় আর যা ফ্লেভার অসাধারণ। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকভাবে রান্না করা যায়, এভাবে যে করতে হবে এমন না। অনেকভাবে এগুলো রান্না করা যায়। আমি এভাবেই করলাম যেটা পারি। তো ভালো থাকো, বাই।